ভাই আমি বলছি যে অনুমতি ছাড়া দেওয়া যাবে না, ও ফস করে যাচ্ছে, একে কানা বক্তে টাকা বসে জানছে নাকি? এই জন্যই আমি আফসোস করে বলছি, আমি যদি এই দেশের বাংলাদেশের যদি কোনোদিন প্রধানমন্ত্রী হইতে পারি, আল্লাহ যখন পুরুষের বিয়ে 2 থেকে শুরু করছে, 2টা করো 3টে করো 4টে করো, না পারলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হইতাম, বলতাম যে সর্বপ্রথম 2 থেকে বিয়ে শুরু করো, পারলে 3টে করো, পারলে 4টে করো। ঠিক কবি না, তুমি বাড়ির যাও না, এনে ঠিক কথা, এনে ঠিক বলা লাগবে। বউ বলবি যে তো ঠিক কথা চাই, হ্যাঁ একটা কি বাদ কাপড় দিবে পার না, আবার আর একটা কথা ঠিক আজকে যায়েন নে, মা বোনেরা সবাই কই ঠিক করছি, আজকে যায়েন নে, 1-2জন কয় নাকি, যদি আজকে খবর না হয় সেই সময় কয় না না আমি কোরআনের কথা বললাম, আর আপনারা করতেছেন ঠিক, কারণ আল্লাহ 2টে দিয়ে শুরু করছে, 2টে বিয়ে করো, 3টে করো, 4টে করো, কথা কার? এখন কথা করতেছেন, আর ভয় পাচ্ছি কে? এখন ভয় পাও কে? আল্লাহর কথা বলতে হন ভয় পাচ্ছেন, যখন কথা কার? আর ভ্যান কিছু লোক তাও বলতেছে না, হ্যাঁ থুতুলেন বুকে আর দোয়া ইনুস পড়তে থাকেন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পিয়ামতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহ হাদিস শরীফের মধ্যে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে 2টে করো, 3টে করো, 4টে করো, আর না পারলে একটাই নিয়ে তোমরা সন্তুষ্ট থাকে, কথা আমার মুসলমান ভাইরা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, কয়টা বউ দিবে? আল্লাহ কয় 70 করে বউ দিবে। এবার ওই মুরব্বী মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুনি বউ দিয়ে আমি কি করব? একটাই নিয়েই তো আমি চলতে পারি না। হুজুর বসতে গেলে ইসিস করে বসি, ওঠার সময় অমা অমা কয়া উঠি। আল্লাহ যদি আমাকে এতগুনি বউ দেয়, এতগুনি বউ দিয়ে কি করব? আল্লাহ নবী বললেন, ইচ্ছায়ও তোমার এই বউগুনি তোমার নিতেই হবে, ইচ্ছায়ও নিতেই হবে, গড় ইচ্ছায়ও নিতেই হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জোর করে যদি 70 করে যদি বউ দেয়, আমি বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আর কোনো পথ থাকবে না। ঠিক? আচ্ছা, কোন বুড়া মানুষের যদি কয় যে 70টা বউ নেওয়া লাগবে, আপনারা বলিবেন? আর কথা কয় না, দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও, এ বাংলাদেশের বুড়িরা, বাংলাদেশে যে যুবকের ভিতরে 2টি জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে বাজার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাজার ঢুকা দিয়েছে। আমার ভাইরা আমার, আজকে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে নামাজ জীবনে পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় রাখছে বড় বড় চুল, ওই লোকটা করতেছে বউল বাজান, আপনার পরনে হলো পাটের ছালা, হাতে হলো ত্রিশূল লোহার বালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নেই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি ভান্ডারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা ভান্ডারি, আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে ভান্ডারি কই বাড়ি গাড়ি পাবি, ও যে ভান্ডারি করিলে দোয়া সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সাজাই বাবা কদে মাসাদি, আমার দয়াল ভান্ডারি, কাগজ কলম সাজাই বাবা করে মাস্টারি, কাগজ কলম সাজাই বাবা করছে মাস্টারি, আমার দয়াল ভান্ডারি। বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওলি আল্লাহর বাংলাদেশ, সহমদ্দর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলিন কিনে করে দিয়ে এরপর ইসলামী মত গুটিং করেছে, সিন্না বলো ঠিক কিনা? একের ওয়াজ করবো আজকে, আপনারা আসেন তো ইনশাল্লাহ?
এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখে, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসতা ভালো, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলে নেই, অতএব দুই দলে ঠিক আছে। লা ইলাহা, হ্যাঁ খুব ধীরে ধীরে কয়েন, মা বোনেরা শুনলে কিন্তু মাইন্ড করতে পারে। লা ইলাহা, লা ইলাহা, এই কলে মারা বান্ধব বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশানিতে কবর পাবে তোমার উজালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম, নিজে বাঁচো, আগে ঈমান আনো তারপরে নিজে বাঁচো। কথা কার? আল্লাহ বলে ঈমান আনো আর নিজে বাঁচো। ওয়াহিলিকুম নারা, তোমার রাহিল পরিবারকে বাঁচায়। কথা কার? তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, রাহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে, সেটা হলো ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি, এটা বেটা না, এটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যাই বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। হলো তো কুম ফিতনা তো, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরে আল্লাহর জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখে। এ তো 14 ফেব্রুয়ারি ছুটো বলে তুই হে না দৌড় দিস কাকে? ও 14 ফেব্রুয়ারি অস্থির হয়ে গেছে। উনি ওনটা মিস কল দিচ্ছে। ওরা ব্যাগ কিভাবে দেবো? ব্যাগ শোনেন, ওরা হলো ডেথ ফেল মহিলার 20 পিস করে। কি ফেল? এ তকসিনি তুই ডেথ ফেলের মহিলার 20 পিস করিস রে যুবক। তোকে আমি চিনি না। এখনকার সাল বাল, আগেকার ছেলেরা বিয়ে করছে কুমারী যুবক, কুমারী মহিলা বিয়ে করছে। এখন আবার এই যুবকরা কুমারী থুয়ে বিয়ের তো মহিলার 20 পিস করে। আমি চিনি না, তোরা ডেথ ফেলের পিছনে ঘুরিস। স্ত্রী দেখলে কি কেবল শুরু করতেছি, শুরু করলে না। উনি 14 ফেব্রুয়ারি আসছে অস্থির। খুব খারাপ লাগতেছে মনে হয়। আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ তখন জবাব দিলেন, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে, বন্ধুরে ইব্রাহিম, তুমি একটা নেককার সন্তান চাইলে, আল্লাহ বলে বি গোলামিন, এমন একটা গোলাম আমি দান করব, এই ছেলেটা পাইবে তুমি, ধৈর্যশীল ছেলে পাবে। আর আমাদের ছেলে এটা বেটা না, এটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা। কারণ আমাদের ছেলেদের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল উঠে গেছে। এক একটা ছেলে, আপনার 12 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন, 12 বছরের মেয়ের কাছে স্ক্রিন টাচ ফোন। এক একটা ছেলে মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। সেঞ্চুরি, সত্য কথা বলবো না, সত্য কথা তুলে দেওয়া হলে আমার কাজ হয়। দাবাত দেন না হয় না দেন। এই আপনাদের এই তারাস থানার ভিতরে এই গ্রামের মধ্যে, কি গ্রাম? রঘুনিয়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে,
যদি 50টা যুবক যুবতী থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে। সে আমার কি নায়ক হয়েছে, খালি খোট্টাচ্ছে। কথা বল না কে? না না, এত কি তুমি যৌবনদারি লোক হয়েছে, এত কি বড় জুয়ান হয়েছে, 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকলে রাত 3:30 পর্যন্ত খালি খোট্টা। ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে, কথা কয় না, মোনাজাত করতেছে। বাবা তিনটে ছেলের হাতে টাচ ফোন দিয়ে বাবা মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কিভাবে মোনাজাত করতেছে, রব্বানা আল্লাহ ফ্যাক করে বেবাচ্ছা। তোমার বেবানের 5 পয়সার দাম নাই। তোমার ওই নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি সব চলে গেছে। তোমার ছেলে, তোমার মেয়ের ওই ফেসবুকের মধ্যে কথা কয় না, স্ত্রী করে থুয়ে দেবো আজকে। হ্যাঁ, 3টে ছেলের হাতে 3টা তার সঙ্গে তুমি ফ্যাক করে বেবাচ্ছ। ওই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে, যত অশ্লীল কাজ করবে, এই পাপগুনি 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা। যুবক ভাই, আমি বলছি যে অনুমতি ছাড়া দেওয়া যাবে না। ও ফস করে যাচ্ছে, একে কানা বক্তে থেকে